আসলে আপনাদের মধ্যে তো দুইজনের মধ্যে বন্ডিংয়ের জায়গাটাও ভালো ছিল এবং আপনি তার ব্র্যান্ড প্রমোশনেও গিয়েছিলেন। আসলে এমনটি হওয়ার কারণটা কি? আমি মনে করি খ্যাতির বিড়ম্বনা বলে একটি শব্দ আছে, সেটাই আসলে হয়েছে। উদ্যোক্তা হিসেবে ওনারও যেমন অনেক ফ্যান বেজ আছে, অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার আমার মনে হয় আমিও সেই জায়গাটা অর্জন করেছি যে মানুষ আমাকে ভালোবেসেছে, অনেকে আমাকে ভুল বুঝে ঘৃণা করেছে। তবে কাজের জায়গাটা থেকে আমি সবসময় আমার প্রফেশনালিজম বজায় রাখতে চেষ্টা করি। তো অনেক নেগেটিভিটি পার করেও কিন্তু আমাদেরকে এভরিডে কাজ করে যেতে হয়, ঘর সংসার বাচ্চা সামাল দিতে হয়। তো মানসিক স্বাস্থ্যটা সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ। স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ বুলিংয়ের আমরা শিকার হচ্ছি, নট অনলি আমি, যাকে নিয়ে আপনারা কথা বলছেন নারী উদ্যোক্তা, উনি নিজেও কিন্তু লাইভে এসে বলেছেন যে উনি নিজেও বুলিংয়ের শিকার হয়েছেন একটা সময় এবং এখন পর্যন্ত হচ্ছেন। তো নারী উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটার বা আপনি বলেন যে মিডিয়া কর্মী, কেউই কিন্তু এই সোশ্যাল মিডিয়ার বুলিংয়ের বাহিরে নয়। এখন আমি বারিশক এতটা স্ট্রং মেন্টালিটির যে আমি এই জিনিসগুলো ওভারকাম করে বা এই জিনিসগুলো ফেস করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সবার সহ্য ক্ষমতা বা ধারণ ক্ষমতা এক থাকে না। তো যারা হচ্ছে সোশ্যাল বুলিং করে তাদের জানা উচিত যে আসলে কোথায় থামতে হবে আর মাত্রাটা কতটুকু হওয়া উচিত। মানে সব কিছুর একটা লিমিট থাকে, সেই লিমিটটা যখন ক্রস হয়ে যায়, যেমন যারা কমেন্ট সেকশনে কমেন্ট করছে জিনিসটা মিটমাট হয়ে গেছে, কিন্তু তারপরও কমেন্ট সেকশনে আপনি দেখবেন প্রতিনিয়ত আমরা বুলিংয়ের শিকার হচ্ছি। তো এটা আসলে যার যার জায়গা থেকে তাকেই ব্যক্তিগতভাবে এককভাবে তাকে বন্ধ করতে হবে। আপনি আমি বন্ধ করলে হবে না, সমগ্র জাতিকে বুঝতে হবে যে আমরা সোশ্যাল মিডিয়াতে নেগেটিভিটি চাই না, আমরা পজিটিভিটি চাই। এই প্রসঙ্গ ধরে আরেকটু আসি, সেটা হচ্ছে যে আসলে তনি অনেক ক্ষেত্রেই বলে আসছেন যে কেন এখানে ওপো এবং বুবলিকেও জড়িত করা হচ্ছে, অর্থাৎ তাদের এক্সাম্পল কেন টানা হচ্ছে। আপনি আসলে কি মনে করেন? ওই যে খ্যাতির বিড়ম্বনা, প্রথমে দেখা যেত যে সোশ্যাল মিডিয়াতে শুধু দুটা গ্রুপ ছিল, অপু বিশ্বাস এবং বুবলি। এখন আবার দুটা গ্রুপ হয়ে গেছে, টনি, বারিশক। তো যখন দুইটা গ্রুপ হয়ে যায় তখন মাঝখানে যারা মধ্যবর্তী আছে তারা সবসময় যেটা করে যে আরও নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করে। মানে ভালোবাসা আর ঘৃণা এমন দুটো জিনিস, ঘৃণাকে কখনো ঘৃণা দিয়ে ফাইট করা যায় না, ঘৃণাকে ভালোবাসা দিয়ে আপনি ফাইট করে সেটাকে ভালোবাসায় পরিণত করতে পারবেন। ঘৃণা কেউ আপনাকে দিলে আপনি যত ঘৃণা দিতে থাকবেন সেটা বাড়তে থাকবে বাড়তে থাকবে, আরও জমতে থাকবে, আরও বৃহৎ আকার হতে থাকবে। তো ঘৃণাকে কখনো ঘৃণা দিয়ে ফাইট করা যায় না, ভালোবাসা দিয়েই ফাইট করতে হয়। তনির একটা বিষয় আমি লক্ষ্য করেছি, আমরা সবাই লক্ষ্য করেছি যে আপনার হয়তো জিমে জুম্বা করতেছেন বা এমন অনেক ভিডিও সে এটাকে অ্যাক্টিং করে দেখাচ্ছে বা এই সমস্ত কিছু হচ্ছে। এই ভিডিওগুলো এর আগে ছাড়া হয়েছিল কেন? মানে আসলে আপনি শখের বসে ছেড়েছিলেন নাকি এমনিতেই এটা ভাইরাল হয়ে গিয়েছে এমন কিছু? আমার আসলে মনে হয় যে এই প্রসঙ্গটা নিয়ে আমাদের আর না টানাই ভালো, না কথা বলাই উচিত। যেহেতু দুই পক্ষের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, দুই পক্ষ থেকেই বিষয়টা ক্লিয়ার হয়ে এটা স্টপ হয়ে গেছে। তো আমার মনে হয় এই জিনিসটা আরও না বাড়ানো উচিত। আর ফিটনেসের কথা যদি আপনি আমাকে বলেন তাহলে ফিটনেসের বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রসার করেছি এবং আমি যেহেতু মা হয়েছি, মা হওয়ার পর আমার মনে হয়েছে যে আমার ফিট থাকা দরকার মানসিকভাবে এবং শারীরিকভাবে। সেটার জন্যই আমি আসলে ফেসবুকে পোস্ট করেছি। যেহেতু আমরা পাবলিক ফিগার, তো মানুষ শুধু আমাদের প্রমোশনাল কাজগুলো দেখতে দেখতে বোর হয়ে যায়, কিছু পার্সোনাল টাইমও কিন্তু আমাদেরকে প্রচার করতে হয়, যেমন বাচ্চার সাথে কিছু কোয়ালিটি টাইম, বা হতে পারে আমি কোথাও ঘুরতে গেলাম, সেটা হয়তো প্রমোশনাল কিছু না, বাট আমরা পোস্ট করছি জাস্ট হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য। সর্বশেষ একটা বিষয় জানার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গতকালকে আলভির ওনার একটা আমি স্ট্যাটাস দেখেছি, আমরা সবাই দেখেছি, এবং সেক্ষেত্রে তনিও একটা ভিডিও ছেড়েছে যে ক্ষমা চেয়েছেন। তো এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলা আছে কিনা? আসলে হাজব্যান্ড ওয়াইফ একই ছাদের নিচে থাকলেও তারা দুজন ব্যক্তি। আমার কর্মকাণ্ডে বা আমার কোনো একটা রিয়াকশনে আমার হাজব্যান্ড যেমন আমি বলবো যে সরাসরিভাবে দায়ী না, বাট হ্যাঁ তার দায়বদ্ধতা নিতে হবে যেহেতু আমরা স্বামী স্ত্রী। ঠিক তেমন আমার হাজব্যান্ডের কোনো কথায় বা কোনো আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তাহলে তাকেই সলভ করতে হবে। তা আমার মনে হয় এটা আমার হাজব্যান্ড যে সলভটা করেছে এটা আমি সাধুবাদ জানাই, এবং আমার মনে হয় যে সোশ্যাল প্ল্যাটফর্মটাকে আমাদের সুস্থ স্বাভাবিক রাখা উচিত। নতুন যারা কাজ করতে আসছে তাদেরকে একটা সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়া উচিত। বারিশ, আপনার কাছে আরেকটা বিষয় জানার ইচ্ছা যে অনেক প্রমোশন করেছেন লাইফে এবং অনেক দোকান শপ উদ্বোধন করেছেন, সংখ্যাটা কেমন হতে পারে আপনার কি মনে হয়?
অবিশ্বাস্য এবং হয়তো এটা কাউকে বললে তার বিশ্বাসের জায়গাটা থাকবে কিনা যে আমি এত শতাধিক ব্র্যান্ডের সাথে কাজ করেছি ফটোশ্যুট বা লাইভ প্রেজেন্টেশনের ক্ষেত্রে। আরেকটা কথা আজকে আমি বিজয় টিভির মাধ্যমে বলতে চাই যে আমার দীর্ঘ 16 বছরের ক্যারিয়ারে, আমার দীর্ঘ চলার পথে হাজার হাজার মানুষ, হাজার হাজার ব্র্যান্ড, কলিগস, প্রতিষ্ঠানের মালিক, আশেপাশের মানুষ, অনেকের সাথে দেখা যায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সময়ে অনেক সময় দেখা যায় যে আমরা যে আচরণটা করতে যাই সেটা অনেকে বুঝে না, সেটার বিপরীত হয়ে যায় বা আশেপাশের মানুষ তাদেরকে ভুল বুঝায়। তো আমি সবসময় বলি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব কিছু। কে কেন কি মুহূর্তে কি বিহেভটা করছে বা কি প্রেজেন্টেশনটা দিচ্ছে, এটার ব্যাক স্টোরি আছে, একটা ব্যাক এন্ডে একটা অবশ্যই স্টোরি আছে। আপনি দেখবেন আমি যখন অন্তঃসত্ত্বা ছিলাম, আমি একদম আমার ডেলিভারির লাস্ট মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছি এবং ডেলিভারির সি সেকশনের 3 দিনের মাথায় আমি দাঁড়িয়ে লাইফ স্টার্ট করেছি। এটা হচ্ছে নট যে টাকার লোভে, এটা যদি আপনারা এই সেন্সে দেখেন নেগেটিভিটি, তাহলে নেগেটিভিটি। আবার পজিটিভ একটা সাইড হচ্ছে যে সকল প্রতিষ্ঠান আমার সাথে চুক্তিতে ছিল তাদের দায়ভার নেই যে আমি বাচ্চা নিচ্ছি, আমার বাচ্চা হচ্ছে, আমি বাচ্চাকে টেক কেয়ার করছি, এই দায়ভার কিন্তু প্রতিষ্ঠানের না। তারা প্রফেশনালিজম কাজটা চায়। সো প্রতিষ্ঠানকে যদি আমি 1 মাস 2 মাস 3 মাস কাজ অফ করে রাখি, সেটা আমার আনপ্রফেশনাল বিহেভিয়ার হবে। তো সেই জায়গা থেকে আমি স্টার্ট করেছি, আমার দায়িত্ববোধের জায়গা থেকে। মানুষ আসলে ক্যামেরার পেছনের গল্পগুলো জানতে চায় না, শুনতে চায় না, শুধু একের পর এক দোষারোপ করে যায়। আর এটা সবসময় মাথায় রাখবেন, যার কাজের পরিধি যত বেশি তার ভুলের পরিধিও তত বেশি হবে, কারণ মানুষ মাত্রই ভুল। যে 2টা কাজ করবে তার 2টা কাজ পারফেক্ট হলেও হতে পারে, কিন্তু যে 2 শতাধিক কাজ করবে তার কিন্তু ভুলের মাত্রাটা 2-এর বেশি হবে। এটাই বলতে চাই। মানে শাকিব খান একটা ভাইরাল ট্যাগলাইন হিসেবে ব্যবহার হয়, বাড়ি শখ একটা ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে ট্যাগলাইন হিসেবে ব্যবহার হচ্ছে। এই বিষয়টি আসলে আপনি কি বলার আছে এই বিষয়টি নিয়ে? আমাকে ব্র্যান্ড প্রমোশন সেক্টরের অনেকেই বলেছেন যে আমি ব্র্যান্ড প্রমোটার সেক্টরে যেই পরিমাণ আলোচনায় বা সমালোচনায় এসেছি, ব্র্যান্ড প্রমোটার্সদের ইতিহাসেও নাকি কখনোই এত সমালোচনা আলোচনা কোনো ব্র্যান্ড প্রমোটারকে নিয়ে হয় নাই। এখন এটা আমি যদি পজিটিভলি বলি তাহলে আমার ক্রেডিট, আর নেগেটিভলি যদি বলি তাহলে এখন দর্শক বলবে কি। বাট আমি সবসময় খুব পজিটিভ থাকি, তার কিন্তু ভুলের মাত্রাটা 2-এর বেশি হবে, এটাই বলতে চাই। মানে শাকিব খান একটা ভাইরাল ট্যাগলাইন হিসেবে ব্যবহার হয়, বাড়ি শখ একটা ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে ট্যাগলাইন হিসেবে ব্যবহার হচ্ছে। এই বিষয়টি আসলে আপনি কি বলার আছে এই বিষয়টি নিয়ে? আমাকে ব্র্যান্ড প্রমোশন সেক্টরের অনেকেই বলেছেন যে আমি ব্র্যান্ড প্রমোটার সেক্টরে যেই পরিমাণ আলোচনায় বা সমালোচনায় এসেছি, ব্র্যান্ড প্রমোটার্সদের ইতিহাসেও নাকি কখনোই এত সমালোচনা আলোচনা কোনো ব্র্যান্ড প্রমোটারকে নিয়ে হয় নাই। এখন এটা আমি যদি পজিটিভলি বলি তাহলে আমার ক্রেডিট, আর নেগেটিভলি যদি বলি তাহলে এখন দর্শক বলবে কি। বাট আমি সবসময় খুব পজিটিভ থাকি।